রাজনৈতিক মামুলি আখড়া নাকি? সিআরআই কে ডিপুটেশন দিলে রাজনৈতিক প্রভাব খাটালে স্বাধীন একটা দপ্তরকে প্রভাবিত করা যায়? কোন রকমে বদল হয় না, একবার যেটা রিপোর্ট হয় বারংবার রিপোর্ট হয়ে একই রিপোর্ট থাকবে। তাহলে অহেতুক এই পুরুলিয়া শান্ত পুরুলিয়াকে আদিবাসী কর্মী আমরা যে সৌহার্দ্যপূর্ণ সহ প্রস্থান করছি, কিছু কিছু দাঙ্গাবাজ কর্মী সম্প্রদায়ের যারা নেতৃত্ব দিচ্ছে ঝাড়খণ্ড এলাকার মধ্যে দেখবেন কিংবা দেখবেন আমাদের জঙ্গলমহলে, সেই সমস্ত ব্যক্তির আপনারা বিগত দিনের রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নেবেন। ইনারা একটা রাজনৈতিক দলের কর্মকর্তা ছিলেন। সেই কর্মকর্তা এখন কোন দলে সুযোগ পাচ্ছেন না, কোন দল তাকে নিতে চাইছে না। সেই একটা কর্মী সম্প্রদায়ের মধ্যে জাতীয় ভাবাবেগে সুরসুরি দিয়ে সে বলছে আমি আপনাদেরকে আদিবাসী তালিকায় ঢুকিয়ে দেব, আদিবাসী বানাবো। আদিবাসীরা সহজ সরল এবং আমাদের তুলনায় মূর্খ এবং বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষায় আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদের ভাগটা সম্পূর্ণ লুটে ফুটে খাওয়া যাবে। আর সমস্ত সুযোগ সুবিধা অর্থাৎ জমি জায়গা যে লেনদেন চলে না আদিবাসীদের সাথে কর্মীদের, সেইটা আমি সুযোগ করে দেব। এই জন্য উনি এই জাতীয় ভাবাবেগে আদিবাসী হওয়ার জন্য কর্মীদেরকে উৎসাহিত দিচ্ছেন, প্ররোচনা করছেন। ওই লোকটার বিগত রেকর্ড দেখবেন, একবার বলেছিল দিল্লি চলো, কত রেলের জন্য ভাড়া কত টাকা আদায় হতো। পুস্তা উড়ে দেখবেন শেষের বেলায় ওদের ঝগড়া হলো। শেষে বললেন যারা পাগড়িধারী লোক এসেছে, বলছে না এগুলো আমার লোক নয়। আপনারা জানেন মানভূমের প্রথম বর্তমান পুরুলিয়ার প্রথম সাংসদ দুজন ছিলেন। উত্তর মানভূমে ছিলেন চৈতন্য মাঝি, আর ছিলেন দক্ষিণ দিকে ভজহরি মাহাতো জিতলেন। ভজহরি মাহাতোর কয়েকদিন আগে তার প্রতিমূর্তিতে কালিমা মাটি লেপে দেওয়া হলো, মাটি দিয়ে দেওয়া হলো। ভজহরি মাহাতো প্রথম এমপি। এত বড় মাহাতোর প্রতি একটা অন্যায় করা হলো। আদিবাসী কর্মী সমাজ কোন বিবৃতি, কোন আন্দোলন করেছেন, দেখেছেন বা শুনেছেন? অবাক হওয়ার বিষয়। এরা হলেন মাহাতো তথা কর্মী সম্প্রদায়ের নেতা। তাদের উদ্দেশ্য নিজের ব্যক্তিত্বকে, নিজের জাতির মধ্যে হারানো ব্যক্তি সত্তাকে তুলে ধরার সুরসুরি দেওয়ার একটা সুযোগ। আমরা বলেছি ওদের ভাষা দেখুন। সীতারাম মাহাতো যখন ছিলেন, বীরকান্ত মাহাতোর বাবা কংগ্রেসের নেতা, এবং নেপাল মাহাতো মহাশয়ের বাবা স্বর্গীয় দেবেন মাহাতো যখন ছিলেন তখনকার কংগ্রেসের নেতা, এবং শান্তিরাম মাহাতো মহাশয়ের বাবা তখন কংগ্রেসের নেতা ছিলেন রামকৃষ্ণ মাহাতো মহাশয়। মানভূমকে ভাগ করে পুরুলিয়ায় বাংলা ভাষাভাষী অঞ্চলকে ঢুকানোর একটা আন্দোলন চলছে। সেই আন্দোলনের সময় সেই সমস্ত কংগ্রেসের নেতারা বলেছিলেন আমাদের ভাষা হিন্দি, আমাদের মাতৃভাষা হিন্দি, বিহার মে রোহেঙ্গে। সেই নেপাল মাহাতো, সেই শান্তিরাম মাহাতো, সেই মৃগাঙ্ক মাহাতো, ইনারা এখন বলছেন আমাদের মাতৃভাষা কুরমালি। হ্যালো মহাশয়, যারা শুনছেন দোকানে বসে বসে আমার কথা, যদি নেতাদের জিজ্ঞেস করবেন আপনাদের ভাষা গোষ্ঠীটা কোন ভাষা গোষ্ঠী? আদিবাসী ভাষা গোষ্ঠী আছে, সে আদিবাসী ভাষা গোষ্ঠীর মধ্যে পড়ে।
একটা জিগির তুলিয়ে আমাদের সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ পুরুলিয়াকে আপনারা উত্তপ্ত করতে চাইছেন। আমি এডিএম সাহেবকে বলেছি, দেখুন সেই সমস্ত ব্যক্তিগুলোকে ধরুন, তারা এই সমস্ত জিগির চলছেন। সিআরআই রিপোর্ট একবার যা যায় সেটা 100 বার পাঠানো ওইটাই থাকে। কেন এরকম করছেন? রঘুনাথ সিং ওনার নামে রঘুবর দাস যখন মুখ্যমন্ত্রী ছিলেন ঝাড়খণ্ডের, তখন ওনার শহীদ মূর্তি স্থাপনের আয়োজন করেছিলেন মাহাতো সম্প্রদায়। তখন একটা কেস হয়, সেই কেসে ওনারা হেরে যান, মূর্তি স্থাপন করতে পারেন নাই। সেই রঘুনাথ সিংকে চুয়ার বিদ্রোহের নেতা ইনারা এমন একটা অভিনয় করে বলছেন, সোশ্যাল মিডিয়ার এত প্রচার করা হচ্ছে যেন কয় বলছে নীতি, মিথ্যা কথা বারবার বললে মিথ্যাটাই যেন সত্যি মনে হয়। সেই থিওরিতে এনারা বলছেন রঘুনাথ সিং নন, রঘুনাথ সিং মাহাতো। 15 আগস্ট আর সাথে তার শরীর মূর্তি স্থাপন করা হলো কুর্মী সমাজের পক্ষ থেকে। আমরা বললাম এরকম বিতর্কিত বিষয়ে আপনারা সাহায্য করবেন না, নাহলে পরবর্তীকালে এই শান্ত প্রিয় আদিবাসীরা একবার যদি অশান্ত হয় তার খেসারত বলতে হবে। এই পুরুলিয়াকে 1857 সালের 5ই আগস্ট 33 দিনের মতো ব্রিটিশ শাসন মুক্ত করতে পেরেছিল এই আদিবাসীরা। 33 দিনের মতো 1857 সালে সালে মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ হয়েছিল। আদিবাসী সেই দম আছে, কারা আমাদের এগেনস্টে লড়ছে, লড়াই করার রক্ত আদিবাসীদের শরীরে বইছে। এদের সাথে ছিনিমিনি করবেন না বা করতে দিবেন না, আমরা পরিষ্কার বলে দিয়ে এসেছি। আপনারা অসংখ্য আপনারাকে ধন্যবাদ জানাবো। সেই সমস্ত অল ওভার ওয়েস্ট মানে সারা পশ্চিম বাংলায় ডিএমের নিকট প্রতি জেলায় যারা আজকে আপনাদের মতো এই আন্দোলনে সামিল হয়েছেন, একই দিনে একটি দাবি অনৈতিকভাবে মিথ্যা তথ্য পরিবেশন করে আদিবাসী কোনোমতেই যেন কুর্মী সম্প্রদায়ের কিছু লোক চেষ্টা করছে সেটা যেন না হয়, নাহলে আদিবাসীরা অশান্ত হবে। আপনারা জানেন 1901 সালে, আরেকটি কথা, 1901 সালে ইনারা ছিলেন সেন্সাস বলছে, আমি মুখের কথা বলছি না, বইপত্র সঙ্গে নিয়ে গেছি, সেটাকে দেখাবার জন্যই নিয়ে গেছি। আমরা বলেছি 1901 এর সেন্সাস দেখুন, মাহাতো সম্প্রদায় বা কুর্মী সম্প্রদায় তারাকে দেখানো হয়েছে পেস্টোরাল এন্ড এগ্রিকালচারাল কাস্ট, মেষ পালক এবং চাষি হিসাবে। 1931 সালে যিনারা বলছেন 31 সালে ওনারা এই ঘাগরজুড়িতে, জানলার ঘাগরজুড়ি মানভূমে পুরুলিয়া জেলার ওনারা অখিল ভারতীয় কুরুম ক্ষত্রিয় সভা করে ঘোষণা করেছিল, আমরা উচ্চ বংশজাত ক্ষত্রিয় বংশজাত উচ্চ শ্রেণীর মানুষ, আমরা মদ মুরগি শুয়োর খাবো না, সমস্ত সামাজিক ক্রিয়াকর্ম বামন দিয়ে করব। স্লোগান দিয়েছিল মদ মুরগি শুয়োর ছাড়ো, বামন দিয়ে বিয়া করো। আজকে বললে হয় না, কোন অজ্ঞাতের কারণে আজকে আমরা বাদ করলাম। সমস্ত জ্ঞাত কারণ আপনারা জানেন, ভুলবশত একবার আদিবাসী তালিকায় ঢুকেছিলেন, ভুলবশত অনেক মাহাতো সম্প্রদায় অনেক লোক লজ্জা পায় এই সমস্ত আন্দোলনে কর্মসূচি। কুর্মী আর কুর্মী ইংরেজিতে লেখুন, বানান করুন, কি দাঁড়ায়? কেউ যদি ম্যাঙ্গো বলে
আর কেউ যদি মানব বলে বানানে কি, আর কেউ বলে আমরা কুরুম ক্ষত্রিয়, আর কেউ বলে আমরা কুর্মী। মানে সুন্দরবনের সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, উত্তর দক্ষিণ পশ্চিমের দিনাজপুরের যত মাহাতো কুর্মী আছে তারা সবাই কুরুম ক্ষত্রিয় বংশজাত। এইটা আমরা বুঝাইছি। দেখুন সিআরআই রিপোর্ট, ঝাড়খণ্ড থেকে সেটাকে বলে টিআরআই রিপোর্ট। ঝাড়খণ্ড থেকে দুবার সেটা রিজেক্ট হয়েছে সেন্ট্রালে। আমাদের এখানে 2018-তে দুবার রিজেক্ট হয়েছে সিআরআই রিপোর্ট। আমার কলিগ অনেকগুলো আছেন, ব্যক্তিগত বন্ধু, পারিবারিক অনেক ফুল পরান ঘর আছে, গ্রামের এলাকার বিভিন্ন দলের লোকের সাথে একটা স্বচ্ছতা আছে। তো সেটা আমরা অটুট রাখবো। আমরা যথাস্থানে আমাদের দাবি তুলেছি এবং উপযুক্তভাবে সেটাকে গুছিয়ে বলেছি। এখানে আপনারা অধৈর্য হয়েছেন বলে আমি দীর্ঘায়িত করতে চাইছি না। এক কথায় বলা হয়েছে আপনারা ওনাদেরকে 5 দিন ধরে কেন রেল অবরোধ করতে দিলেন, আমরা তাহলে 5-এর 7 গুণ করব। রাজি আছেন আপনারা? অফিসাররা বলছেন না আমরা পক্ষপাতিত্ব করিনি, আমাদের কোনো হাতও নেই। সত্যি কথা কি, ইনাদের সত্যি হাত নেই। যথাস্থানে সেই রিপোর্টটা পাঠানো। আমরা সারা পশ্চিম বাংলায় আজকে যে কর্মসূচি গ্রহণ করেছি, সমস্ত জেলার এইরকম আন্দোলনকারী বন্ধুদের আমি নমস্কার জানাবো, জোহার জানাবো। আর আমার এখানে পুরুলিয়ার যারা এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রত্যেককে ফুলসার জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।